এদিকে আমি এই যে ক্যারামেলটা বানিয়ে নিতে আসছি, চিনি আর একটু পানি দিয়া ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেলটা হয়ে গেলে আমি একটা পাত্রের ভিতরে ডালবো বাটি। আজকে আমি বানাবো কেক পুডিং। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। এই যে দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে গা। এখন চুলা বন্ধ করে দেব। এই যে ডাল হয়ে গেছে। চুলা অফ করে দিলাম, ক্যারামেল হয়ে গেছে। এখন নামায় নেব। এখন আমি ডিমটা ফেটে নিব, আর এদিকে ভালো করে আমি এখন ফেটে নিব ডিমটা। আমি এখন পুডিংটা দিতে দেবো। দুধ কিন্তু আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এখন দিলাম আমি ভ্যানিলা এসেন্স, যেমন ডিমের গন্ধটা জায়গা। এভাবে আমি ভালো করে ফাটিয়ে নিব। চিনির কোনো লাস্ট যেমন না থাকে। এই যে দেখছেন আমার এটা হয়ে গেছে গা। এখন আমি দুধটা দিয়ে দিব এটার উপরে। এদিকে যে আমি 1 গ্লাস দুধ কিন্তু আমি এটা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন এই যে আমি ছাঁকনিটা দিয়ে দিছি বাটিটার উপরে। এখন আমি এই যে এটা এভাবে দিয়ে দেব। এখন এই যে আমি বাটিটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি করব কেকের ব্যাটারটা গলবো। এখন আমি কেকের ব্যাটারটা করব। দুইটা ডিম নিয়েছি। দুইটা ডিম এখন আমি ফেটিয়ে নিব। এখন দিব একটু ভ্যানিলা এসেন্স। আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি ডিমটা আগে ভালো করে ডিমটা ফেটে নিয়েছি। এখন দিয়ে দিব চিনিটা দিয়ে দিব। আবার চিনিটা ফেটে নিব। আমার চিনিটা ফেটে নিয়ে এসে এখন আমি দেব রেগুলার রান্নার তেলটা দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিলাম আমি। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এটা গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধও দিব। এখন আমি গুঁড়া দুধটা আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি ময়দা।
1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলা দুধ। এখন দিলাম কোকো পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো এভাবে মিক্সার করে নিব। এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে গা। এখন আমি জানি এখন এই যে আমি চুলায় বসায় দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামায় নিব। দেখছেন পুডিংটা কিন্তু একদম, এই যে উপরের কেকটা কিন্তু দেখছেন হয়ে গেছে। এখন আমি এটা নামায় নিব। এই যে মাশাআল্লাহ দিলে দেখছেন কতটা সুন্দর হয়েছে কেক পুডিং, চকলেট কেক পুডিং। দেখছেন দেখতে যতটা সুন্দর, এটা খেতে কিন্তু অসাধারণ। দেখছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এখন আমি কিন্তু এটা কেটে নিব। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। আমার তো কাটতে মন চাইতেছে না, এত সুন্দর মাশাআল্লাহ দিলে পুডিংটা হয়েছে কেক পুডিং। আপনারা এরকম বাসায় তৈরি করতে পারেন। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। এখন আমি পুডিংটা কেটে নিব। এখন মাশাআল্লাহ দেখছেন। এখন আমি পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন তো। এই যে দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন আবার মাশাআল্লাহ অনেক সুন্দর দেখছেন একদম দোকানের মতন। আর কেকটি কিন্তু নিচনের চকলেট কেকটা কিন্তু একদম ফর্মের মতন দেখছেন। আর এই যে পুডিংটা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা কেটে দেখাবো। এখন আমি একটু খেয়ে দেখাবো এটা কিরকম। দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। এই যে আমি একটু খাওয়া দেখাইতেছি। মাশাআল্লাহ এতটা সুন্দর দেখছেন। রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপুরা ভাইয়ারা যেখান থেকে দেখেন প্লিজ সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। কেক পুডিং দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ। চলো অতিথি আসলে এরকম কিন্তু আপনারা বানায় খেতে পারবেন, অনেক অনেক প্রশংসা করবে। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।